নমস্কার বন্ধুরা, পাওয়ার অফ এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে কম্পিউটারের সফটওয়্যারের ওপর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। দি টার্ম কম্পিউটার প্রোগ্রাম ইজ সিনোনিমিয়াস উইথ হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, নান অফ দিস। অ্যান্সার হবে সফটওয়্যার। 2 নম্বর কোশ্চেন দেখো, ইট কনসিস্ট অফ লো লেভেল প্রোগ্রাম দ্যাট ইন্টারেক্ট উইথ দ্য কম্পিউটার অ্যাট এ ভেরি বেসিক লেভেল। লো লেভেল প্রোগ্রামের সাথে ইন্টারেক্ট করছে কম্পিউটারের খুব ভেরি বেসিক লেভেল, তাকে আমরা বলবো কি, কোন ধরনের সফটওয়্যার আমি বলে রাখি, সফটওয়্যার সাধারণত 3 প্রকার। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কোনগুলোকে বলে, কম্পিউটার সাধারণত চালানোর জন্য, কম্পিউটারে যাবতীয় সমস্ত কাজ করার জন্য এবং কম্পিউটারকে একটা বেসিক লো লেভেলের সাথে ইন্টারাক্ট করার জন্য কিন্তু সিস্টেম সফটওয়্যার কাজে লাগে। অ্যাপ্লিকেশান সফটওয়্যার কীরকম, আমরা আমাদের নিজেদের সুবিধার জন্য, ইউজার তার নিজের সুবিধার জন্য যে সফটওয়্যার ব্যবহার করে তাকে বলা হয় অ্যাপ্লিকেশান সফটওয়্যার। ধরো আমি লিখবার জন্য যে MS ওয়ার্ড ব্যবহার করি লেখালেখি করার জন্য, বা আঁকাআঁকি করার জন্য MS পেন্ট ব্যবহার করি। তারপরে আমরা যখন অনেক হিউজ পরিমাণ ডেটা একটা টেবিল আকারে ফরম্যাটে স্টোর করতে হয়, তখন আমরা MS এক্সেল ব্যবহার করি। তারপরে কোনো কিছু প্রেজেন্টেশন রেডি করার জন্য আমরা কম্পিউটারে MS পাওয়ার পয়েন্ট ব্যবহার করি। ঠিক সেরকমভাবে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশান সফটওয়্যার কিন্তু ব্যবহার করি। এগুলো সবই হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার। এবং কিছু ইউটিলিটি সফটওয়্যার কোনগুলো, যেমন হচ্ছে যে যদি এই যে অ্যান্টিভাইরাস যে প্যাকেজগুলো আমরা দিই কম্পিউটারে ইনস্টল করি ভাইরাসের থেকে বাঁচার জন্য, সেগুলো কিন্তু হচ্ছে ইউটিলিটি সফটওয়্যারের উদাহরণ। তাহলে সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটারে যেটা নিজস্ব সফটওয়্যার, অ্যাপ্লিকেশান সফটওয়্যার হচ্ছে ইউজার তার নিজের সুবিধার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করছে, যেমন MS ওয়ার্ড, MS পেন্ট, MS এক্সেল বা MS পাওয়ার পয়েন্ট, এগুলো সবই কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যারের উদাহরণ। আর ইউটিলিটি সফটওয়্যার হচ্ছে যেমন মানে ব্যাকআপের জন্য, সুবিধার জন্য, কম্পিউটারের মোর সিকিউরিটির জন্য, ফাইল ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু ইউটিলিটি সফটওয়্যার আমরা ব্যবহার করি। তাহলে এবার চলে এসো প্রশ্নতে, ইট কন্টেন্স অফ লো লেভেল প্রোগ্রামস দ্যাট ইন্টারেক্ট উইথ দ্য প্রোগ্রাম অ্যাট এ ভেরি হাই বেসিক লেভেল। এর অ্যান্সারটা হবে সিস্টেম সফটওয়্যার। নাম্বার 3, ইট ইনক্লুডস অপারেটিং সিস্টেম, কম্পাইলার, অ্যাসেম্বলার অ্যান্ড ইন্টারপ্রিটার্স ফর ম্যানেজিং কম্পিউটার রিসোর্স। এই যে কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রিটার, অপারেটিং সিস্টেম সমস্ত কিছুকে কন্ট্রোল করে কোন ধরনের সফটওয়্যার? অ্যান্সার হবে কিন্তু সিস্টেম সফটওয়্যার। It is a program that performs a very specific task, usually related to managing system resource. Operating system contains a number of them for managing disk drive, প্রিন্টার্স অ্যান্ড আদার ডিভাইস। তাহলে যে বললাম ম্যানেজিং এর অপারেটিং সিস্টেমের যেমন ডিস্ক ড্রাইভ, তারপরে কিছু ফাইল ম্যানেজমেন্ট বা প্রিন্টার বা আদার ডিভাইস যে ম্যানেজমেন্ট করি, তখন আমরা কী ধরনের সফটওয়্যার ব্যবহার করব? ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করব। It is also called end user programs, include programs that do real work for users. The word processors, spreadsheet and database management system fall under this category. তাহলে একটু আগে আমি যে বললাম যে ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট আমরা কোথায় ব্যবহার করি? স্প্রেডশিট আমরা MS এক্সেলে ব্যবহার করি। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলো সমস্ত কিছু কিন্তু কিসের আন্ডারে পড়ে? এন্ড ইউজার প্রোগ্রাম বলা হয় কেন? কারণ ইউজার এন্ড থেকে, মানে ইউজার মানে কে? যে কম্পিউটার ব্যবহার করছে সেই হচ্ছে ইউজার। কম্পিউটার ব্যবহারকারীর সুবিধার্থে আমরা এগুলো ব্যবহার করি, তাহলে সেগুলোই হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যারের উদাহরণ। অ্যাপ্লিকেশান সফটওয়্যার সিটস অন ড্যাশ অফ সিস্টেম সফটওয়্যার বিকজ ইট ইজ আনএবল টু রান উইদাউট দ্য অপারেটিং সিস্টেম অ্যান্ড সিস্টেম ইউটিলিটিস। অপারেটিং সিস্টেম এবং সিস্টেম ইউটিলিটিস ছাড়া কিন্তু অ্যাপ্লিকেশান সফটওয়্যার কাজ করতে পারে না। তাহলে অ্যাপ্লিকেশান সফটওয়্যার সিটস অন টপ অফ সিস্টেম সফটওয়্যার। টপ হবে অ্যান্সার, টপ, বিলো, মিডিল, নান অফ দিসের মধ্যে টপ হবে। দি টাইপস অফ ট্রান্সলেটর প্রোগ্রামস ইজ অর আর। কোন ট্রান্সলেটর প্রোগ্রামস আমরা কোনগুলোকে বলবো? কিছু ট্রান্সলেটর প্রোগ্রামস আমরা সেগুলোকে বলবো যেগুলো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে, যে মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ, এরকম কিছু ট্রান্সফারের জন্য ট্রান্সলেটর কিছু প্রোগ্রাম আছে, যেমন কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রিটার, এই তিনটেই হচ্ছে কিন্তু ট্রান্সলেটর প্রোগ্রাম। তাহলে অ্যান্সার হবে যে এটা অল অফ অ্যাবাভ, মানে কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রিটার এই তিনটেই হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম।
It is a translator system program used to translate a high level language program into a machine language program. তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করতে কোনটা ব্যবহার করা হয়? কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রিটার, অল অফ অ্যাবাভ। অ্যান্সার হবে কম্পাইলার। It is translator program used to translate an assembly language program into a machine language. অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে করতে কোন ট্রান্সলেটর প্রোগ্রাম ব্যবহার করা হয়? কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রিটার, অল অফ দ্য অ্যাবাভ। অ্যান্সার হবে অ্যাসেম্বলার। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ হলে কম্পাইলার, এবং এটা মনে রাখবে, এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে যদি মেশিন ল্যাঙ্গুয়েজ হয় তখন হবে অ্যাসেম্বলার। এবার কথা হচ্ছে সব কিছুকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করছি কেন? কারণ কম্পিউটার আমাদের জেনে রাখা ভালো যে কম্পিউটার শুধু 0 এবং 1 এই দুটোকে বলা হয় বাইনারি নাম্বার বা বাইনারি ডিজিট। এই দুটো ছাড়া কিন্তু তুমি যে ভাষাতেই লেখো, ইংরেজি বা অন্য যে ভাষাতেই লেখো, এই যে এত আমরা প্রোগ্রাম লিখি না, কিছুই কম্পিউটার বুঝতে পারে না। তাহলে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজেই লিখি বা লো লেভেল ল্যাঙ্গুয়েজেই লিখি বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেই সেটা লেখা থাকুক না কেন, কম্পিউটারের বোঝার উপযুক্ত সেটা হয় না। তাহলে কখন উপযুক্ত হয়? যখন সেটা মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে দেওয়া হয়, তখনই একমাত্র কম্পিউটার বুঝতে পারে। তাহলে আমাদের কিন্তু এই কম্পাইলার, ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলার এগুলোর প্রচণ্ড বেশি পরিমাণ ভূমিকা আছে। যতক্ষণ না এরা মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে দেবে ততক্ষণ কিন্তু কম্পিউটার কিছু বুঝতেও পারবে না, কাজও করতে পারবে না। তাহলে কম্পাইলার কি করছে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করছে, এবং অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করছে। তবেই কম্পিউটার বুঝতে পারছে এবং তবেই আমাদেরকে সে কাজটা করে দিচ্ছে, কাজ করার উপযুক্ত হচ্ছে। It is a translator system programs used to translate a high level language program into a machine level language program. High level language program into a machine level, but it translates and executes line by line. কম্পাইলস করে লাইন বাই লাইন, একটা একটা করে লাইন এটা কম্পাইলস করে। আগেরটাও আমরা দেখেছিলাম যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করছে কিন্তু কম্পাইলার, কিন্তু এইটার অ্যান্সার কম্পাইলার হবে না, এইটার অ্যান্সার ইন্টারপ্রিটার হবে। এবার কখন কম্পাইলার হবে, কখন ইন্টারপ্রিটার হবে? যদি তোমাকে বলে দেওয়া হয় যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করা হচ্ছে লাইন বাই লাইন, তখন কিন্তু অ্যান্সার কম্পাইলার হবে না, তখন লিখতে হবে তোমাকে ইন্টারপ্রিটার। তাহলে আমরা কি জানলাম? কম্পাইলার ইন্টারপ্রিটারের কাজটা কতটা একই, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে, কিন্তু লাইন বাই লাইন যদি বলে দেয় তখন হবে ইন্টারপ্রিটার। ইট ইজ এ সিস্টেম প্রোগ্রাম ইউজ টু স্টোর দ্য মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ইনটু দি মেমোরি অফ দি কম্পিউটার, তখন হবে সেটা লোডার। লোডারের কাজ কি না, স্টোর করে মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটাকে কম্পিউটারের মেমোরিতে। This software lets one create, edit, format, store the and print text and graphics in one documents. এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং অথবা ডেস্কটপ পাবলিশিং। এখান পর্যন্ত তোমাদেরকে আমি পড়ালাম। যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, আমাকে আরও মোটিভেট করো ভিডিও তৈরি করতে, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। নমস্কার।